আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইসলামের প্রতিটি শিক্ষায় মানুষের ইহকালীন এবং পরকালীন কল্যাণের উদ্দেশ্যে। পবিত্র কুরআন ও হাদিসে এমন অনেক আমলের কথা উল্লেখ আছে যা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের মাধ্যম। মানুষের ন্যাক আশা পূরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এবং তার নির্দেশিত পথে চলা। এই প্রবন্ধে আমরা এমন আমল নিয়ে আলোচনা করব যার মধ্যে একজন মুমিন আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এবং নিজের ন্যাক আশা পূরণের ধার খুলতে পারে। ন্যাক আশা পূরণের জন্য প্রধান শর্ত হল আল্লাহর প্রতি দৃঢ় ঈমান এবং তার উপর পূর্ণ আস্থা রাখা। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত নং ৩। তাওয়াক্কুল শব্দের অর্থ হলো নিজের সব কাজ আল্লাহর উপর ছেড়ে দেওয়া এবং বিশ্বাস করা যে আল্লাহই আমাদের জীবনের সব সমস্যার সমাধান করবেন। কিভাবে তাওয়াক্কুল উন্নত করা যায়? নামাজে মনোযোগ দিয়ে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করা, প্রতিদিন দোয়া করা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। ইস্তেগফার, পাপ মুক্তির জন্য অনুশোচনা। ইস্তেগফার অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটি এমন একটি আমল যা আমাদের পাপ মুক্ত করে এবং আল্লাহর রহমত লাভের পথ খুলে দেয়। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করবেন। সূরা নূহ আয়াত নং 10-12। ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিন তার অতীতের ভুল ত্রুটি মুছে ফেলতে পারে এবং নতুন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে। তাহাজ্জুদ নামাজের ফজিলত। তাহাজ্জুদ নামাজ হলো রাতের শেষ ভাগে আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করা। এটি নেক আশা পূরণের জন্য অত্যন্ত কার্যকর একটি আমল। আল্লাহ বলেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ো, এটি তোমার প্রভুর কাছ থেকে বিশেষ নৈকট্য লাভের একটি মাধ্যম। সূরা আল ইসরা আয়াত নং ৭৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। সহিহ বুখারী ও মুসলিম। তাহাজ্জুদ নামাজে কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের আশা পূরণের দোয়া করলে তিনি তা অবশ্যই কবুল করেন। সদকাহ বা দান। সদকাহ বা দান একটি বিশেষ আমল যা নেক আশা পূরণে সহায়ক। কুরআনে বলা হয়েছে, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে আল্লাহ তাদের জন্য পুরস্কার দ্বিগুণ করে দেন। সূরা আল বাকারা আয়াত নং ২৬১। দান মানুষের পাপ মোচন করে এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। দানের উপকারিতা। এটি আল্লাহর রহমত লাভের কারণ, বিপদ আপদ দূর করে, দানকারীর হৃদয়ে পরিশুদ্ধ করে, সালাত এবং ধৈর্য ধারণ। নামাজ মুসলমানদের জীবনের স্তম্ভ এবং ধৈর্য হচ্ছে আল্লাহর প্রতি আস্থার প্রকাশ। কুরআনে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা আল বাকারা আয়াত নং ১৫৩। ধৈর্য ধরে আল্লাহর পথে অটল থাকা এবং নিয়মিত সালাত আদায় করার মাধ্যমে একজন মুমিন তার সব আশা পূরণের দিকে অগ্রসর হতে পারে। আল্লাহর জিকির হৃদয়ের প্রশান্তি। আল্লাহর জিকির হলো একটি সর্বোত্তম আমল যা আমাদের অন্তরকে শুদ্ধ করে এবং আল্লাহর রহমত লাভের পথ উন্মুক্ত করে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত নং ২৮। পিতামাতার প্রতি ভালো ব্যবহার। পিতামাতার দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হয়। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদয় হও। সূরা আল ইসরা আয়াত নং ২৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার দোয়া সন্তানের জন্য একটি বড় দোয়া। তিরমিজি। যে ব্যক্তি তার পিতামাতার খেদমত করে এবং তাদের দোয়া গ্রহণ করে তার জীবনে সব আশা পূরণ হতে বাধ্য। উপরোক্ত আলোচনার মাধ্যমে বোঝা যায়, ইসলামে এমন অনেক আমল আছে যা একজন মুমিনের নেক আশা পূরণে সহায়ক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা, পাপ থেকে বিরত থাকা এবং নিয়মিত ইবাদত করা। আল্লাহর সঙ্গে সম্পর্ক যত গভীর হবে, আশা পূরণের পথ ততই প্রসারিত হবে। এখানে উল্লেখিত প্রতিটি আমল আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনের মাধ্যম।
কাজেই আমরা যেন প্রতিদিন এই আমলগুলোকে জীবনের অংশ করে নিই এবং আল্লাহর রহমতের প্রতি আস্থা রাখি।